আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম আরেকটি রমাদান ব্লগ নিয়ে। সো এটা আসলে সেহরির আগে, রাত থেকে ইফতারির পরের থেকে ভিডিও নেওয়া। আর আমি এখানে যে রুমটা দেখাচ্ছিলাম, বিফোর আমার রুমের অবস্থা যে কী পরিমাণে বাজে ছিল সেটা আমি ভেবেছিলাম রেকর্ড করেছি, বাট পরে দেখলাম যে রেকর্ড করিনি। দেন আমি রুম টুম গুছাই, ক্লিনিং করি, বেডশিট চেঞ্জ করি। তারপরে আমার জামাই রাতের বেলা সে ফার্ম থেকে যখন আসে সে অনেকগুলো চটপটি নিয়ে আসছিল। চটপটিটা এত মজা ছিল, কিন্তু এত পরিমাণে ঝাল, বোম্বাই মরিচ দিয়ে ভর্তি ছিল। আমি লিটারালি আধা ঘন্টা ধরে ওটা মরিচগুলো বেছে বেছে রেখে দেন খেয়েছি। আর যেটা আমি বলি, আমার মেয়ে এভরিডে রুটিন এটা, সকালে দুপুরে সে এরকম সবগুলো ড্রেস এরকম সিরিয়াল ওয়াইজ রাখবে, তারপর চয়েস করবে যে সে কোনটা পরবে। এভরিডে রুটিন তার এটা, কি বলবো আর। তারপর এটা আমি একটা ছবি দিয়েছিলাম, আমি রান্না করার জন্য, কিচেনের জন্য কিছু এই মাগ রাখার জন্য কিছু জিনিস খুঁজছিলাম যে কি কি কিনলে আসলে এটা সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়। প্লাস প্লেটগুলো নর্মালি তো সব জায়গায় একই রকমের জিনিস, তো আমি খুঁজে 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 দেন আমি এটা একটা পেজে পেয়েছি। আমার কাছে খুবই ইউনিক লেগেছে আর খুবই সুন্দর লেগেছে। তারপর কি দেন আমি একটু পাস্তা রান্না করছিলাম। পাস্তার জন্য যা যা আমি নিয়েছিলাম, এখানে আমি সসেজ ভেজে নিয়েছিলাম, 2 ধরনের ক্যাপসিকাম, টমেটো, চিকেন, অনিয়ন, দেন কাঁচামরিচ, এগুলো সব কিছু আলাদা করে সেট করে রেখে দিলাম। দেন আমি পাস্তা এখানে সেদ্ধ করে নিয়েছি, আর আমার পাশে আমার মেয়ে কথা বলছে, সো ইগনোর হার। তারপর এই যে আমার পাস্তা রেডি। এখানে আমি যে ফুল প্রসেসিং যে রান্নাটার ভিডিও করব, আমার টোটালি মনে ছিল না। আমি রান্নাবান্না শেষ, দেন আমার মনে পড়েছে যখন এটা প্রায় কুক করা শেষ, তখন আমার মনে পড়েছে, রিয়েলাইজ হয়েছে যে আমি তো কোনো রকমের ভিডিওই নিইনি। এটা ছিল চিজ পাস্তা, ক্রিমি চিজ পাস্তা, খুবই মজা হয়েছিল, সবাই বলেছে। আর এখানে আমাদের যে ইফতারি প্লেটার ডান, সবার প্লেট ডান। এখানে সমুচা ছিল, ওদিন পিঠাও বানিয়েছিল আমার শাশুড়ি, পাটিসাপটা পিঠা, কারণ সে জানে আমার পাটিসাপটা পিঠা কি পরিমাণে পছন্দ। টুকটাক অল্প অল্প অনেক কিছুই ছিল, বাট সবচেয়ে বেস্ট পার্ট ফার্স্টে যেটা বলবো শরবত। আর এটা ছিল আনারসের শরবত, খুবই মজা ছিল আর খুবই ইন্টারেস্টিং ছিল। দেন আমি একটু রেডি শেডি হয়ে একটু শপিংয়ে বের হই, 12 নম্বরে ফ্যাশনোতে যাই। তো এখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার সাইজের অনেক কালেকশনই ছিল, বাট আমি খুব বেশিক্ষণ স্টে করিনি, কারণ অনেক মানুষ ছিল, দাঁড়ানোর মতন জায়গা ছিল না। আমার একটা ড্রেস পছন্দ হয়, আমি খুবই ফাস্ট ড্রেসটা পিক করে চলে আসি, থাকি না, কারণ আমার জামা খুব রিকোয়েস্ট করছিল যে তাড়াতাড়ি এখান থেকে চলো। এই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকিনি। দেখতেই পাচ্ছেন আউটলেটের অবস্থা। তারপর এটা তার পরের দিন, ফ্রাইডে ছিল এটা। একদম সকালে ঘুম আর চোখ টুক ফোলা দেখছেন, কারণ ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে আমার মেয়েকে রেডি করে আমরা দুজন বের হয়েছি। এই জন্য আমাদের এই অবস্থা। আর এসে যে আমার নাজিফাও দৌড়ে এসেছে আমার সাথে দেখা করার জন্য। আর এটা আমার রুমের ডিফারেন্স। আই থিঙ্ক আপনারা জানেন আমার রুমে একটা বারান্দা ছিল, ওই বারান্দাটা রুমে নিয়ে আসা হয়েছে ভেঙে। এখন এই যে দেখতে পাচ্ছেন একটা সেপারেশন দেওয়া, তো এটা বারান্দাটা ছিল, এটা রুমে এনে রুমটা একটু বড় করা হয়েছে। এখন এত সুন্দর লাগছে, এত খোলামেলা লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন খুব সুন্দর বাতাস আসে এদিক দিয়ে। তারপর আমি আসার আগে আম্মুকে বলেছিলাম যে আমার খুব কাচ্চি খেতে ইচ্ছা করছে, তো কিচেনে গিয়ে দেখি আম্মু অলরেডি কাচ্চির জন্য মাংস বসিয়ে দিয়েছে। খুব সুন্দর স্মেল আসছিল, তো আমি কাচ্চি রান্না করার প্রিপারেশন দেখে তো খুব বেশি খুশি হয়ে গেলাম। দেন আমি আর কোনো কিছু ওভাবে আসলে ভিডিও করতে মনেই নাই। আমি ইফতারির মিডলে গিয়ে অর্ধেক খাওয়া শেষ করে তখন মনে পড়ছে যে আমি কোনো ভিডিও নিইনি। সো এই যে আমার প্লেট দেখতে পাচ্ছেন টুকটাক, যেটা আমার ফেভারিট, ডিম চপ, আলুর চপ, বেগুনি, এগুলো তো থাকবে। এটা ছাড়া আমার ইফতারি একদম ইনকমপ্লিট। দেন আম্মু পিজাও বানিয়েছিল, পিজাটা খুবই মজা ছিল, কাটিং করে খাওয়া দাওয়া শেষে মনে পড়েছে এটাও। দেন হালিমও ছিল, আমি বলেছিলাম যে আমার খুবই হালিম খেতে ইচ্ছা করছে, এই জন্য হালিমও আনা হয়েছিল, খাওয়ার শেষ নাই। আর যেটা বলছিলাম, আগে আমার রুম না একটু ছোট থাকার কারণে নামাজ পড়তে কষ্ট হতো, বাট এখন এই বারান্দাটা রুমে নিয়ে আসার কারণে এত সুন্দর ভালো লাগে নামাজ পড়তে, সুন্দর বাতাস আসে, খুব ভালো লাগে। আর আমি এখানে তারপর একটু মুখে ক্রিম লাগালাম। আই ডোন্ট নো, আমার ফেস রোজার মাসে এত পরিমাণে ড্রাই হচ্ছে, আমার মনে হয় পানি শূন্যতার কারণে প্রচুর পরিমাণে ড্রাই হচ্ছে। আমি অনেক কিছু ইউজ করতেছি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। আর এটা আমাদের টেবিল ছিল না, বার্নিশ করা হয়েছে। আর আমাদের এখানে যে ফোম টাইপের ছিল সেটা উঠিয়ে কাট লাগিয়ে দেওয়া হয়েছে। সো এখন ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর বার্নিশ করলে অ্যাজ ইউজুয়াল সব ফার্নিচারই আসলে একদম নতুনের মতো লাগে, বাট আগে যে ফোম চেঞ্জ করে যখন কাট দেওয়া হয়েছে এটা আরও বেশি বেটার হয়েছে।
তারপর আমি এখানে একটু ক্যাপুচিনো বানাচ্ছিলাম, আমি আমার জন্য আর আমার ভাইয়ের জন্য। মানে একা একা কফি খাওয়ার মজা কিন্তু একটুও না, মানে কেউ সাথে খেলে হচ্ছে মানে মজা লাগে বেশি। তারপরে আমার এখানে কফি টফি বানানো শেষ। দেন এই তো আমার আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনার সবার সাথে আবার দেখা হবে। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।